নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ সফলা একাদশী, তাই জন্য আজকে দুপুরবেলা শুধু ফল আমাদের। তো আমি আজকে সারাদিনই এই ফলটাই খাবো, মানে কলা আর পেঁপে। রাত্রের জন্য আমার পাকা পেঁপে আর কলা রাখা আছে, আর একটুখানি খেয়েছিলাম বাদাম। হ্যাঁ, আর এমনি সকালবেলা ধরে নাও আমি একটুখানি ওই আমলকি রস খেয়েছিলাম। আমলকি, তারপরে তোমার এই ত্রিফলা টিফলা দিয়ে ভেজানো সেই জলটা খেয়েছিলাম, সেটা আমি প্রত্যেক দিনই খাই। তো চলো, খাওয়াটা শুরু করা যাক। হুম, আজ একাদশী, তাই জন্য আজকে শুধু ফল খাবো। কালকে আমরা নিরামিষই খেয়েছি। কালকে হয়েছিল আমাদের ডাল ভাত আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা। সে ভিডিওটা কালকে আসবে। আমি 12 মাসে যে 24টা একাদশী সেটা করি, আর আমি অনেকদিন ধরেই করছি একাদশী। আমার খুব ভাল লাগে করতে একাদশী। কলাগুলো খুব মিষ্টি। আমি সকলকেই বলবো তোমরা একাদশী পালন করো, এটা খুব ভালো। সবাই মিলে করো, এতে কোনো অসুবিধা নেই যে শুধু বেটা ছেলেরাই করতে পারবে, মেয়েরাও করতে পারে। হুম, বিধবা মহিলারাও করতে পারে, বিধবা মায়েরাও করতে পারে, সধবা মহিলারাও করতে পারে। হুম, আহ, তো স্বামী স্ত্রী দুজনে মিলে করতে পারে, স্ত্রীরাও করতে পারে। দেখবে অনেকে বলে না যে স্ত্রীরা নাকি একাদশী করলে নাকি স্বামীদের মানে আয়ু ক্ষয় হয়। এটা একদম ভুল, এটা একদম ভুল তথ্য। যে কেউ 8 থেকে 80 বছর বয়স অবধি সবাই করতে পারে। বিধবা সধবা স্ত্রীরা অবশ্যই করতে পারবেন, মায়েরা অবশ্যই করতে পারবেন। যারা ছোট বয়সের আছে 8 বছরের, তারাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। একাদশী করা তো ভালো, এদিন তো হরি পূজা হয়। এদিনকে একটু গীতা পাঠ পড়বেন, একটা শ্লোক অন্তত পড়বেন, একটু কৃষ্ণ ঠাকুরের পায়ে একটু তুলসী পাতা ফুল দিয়ে একটু পুজো দেবেন। হ্যাঁ, এই দিনকে পঞ্চশস্য ব্যঞ্জন নিষেধ থাকে, মানে সরিষার তেল রান্না হয় না, আটা চাল গম ভুট্টা, হুম, এগুলো খাবার নিষেধ। সাবুদানার পোলাও করে খেতে পারবেন, পিনাটস খেতে পারবেন, পিনাট অয়েল বা সূর্যমুখী অয়েল দিয়ে রান্না করবেন, একটু হরিনাম কথা শুনবেন। মোদ্দা কথা হচ্ছে এই ব্রত পালনটা করলে খুব ভালো হয়। জীবনে শান্তি পাওয়া যায়, আপনি পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, ভালোবেসে ব্রতটা পালন করবেন।
কোনো স্বার্থপরতা নিয়ে বা কোনো স্বার্থ নিয়ে ব্রত পালন করবেন না, তাহলে সে পুজো গ্রহণ হয় না। পেঁপেগুলো ভারী মিষ্টি। অসাধারণ। আমার তো খুব ভালোই লাগে একাদশী ব্রত পালন করতে। আমার মা বাড়িতে যখন আমরা ছোট ছোট ছিলাম, আমার দাদু দিদাকে করতে দেখেছি। পেঁপেগুলো বেশ মিষ্টি আছে। আমি মনে করি জানেন তো, টাকা পয়সায় সব কিছু নয় জীবনে। জীবনে বেঁচে থাকতে গেলে আরও অনেক কিছু দরকার, টাকা পয়সা ছাড়াও। দেখুন, টাকা পয়সা আমাদের চাহিদাটা মেটায়, কিন্তু সেটা সাময়িক। কিন্তু ভালোবাসা, ভালো ব্যবহার, ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা, শিক্ষা, বাবা মার ভালো শিক্ষা, ডিসিপ্লিন, ম্যানার্স, পাঞ্চুয়ালিটি, এগুলোও কিন্তু ম্যাটার করে লাইফে। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা, সেবা, বা আমার প্রতি সেবা যত্ন, সবাইকে ভালো রাখা, এইসব জিনিসগুলো যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে দেখবেন আমরা সত্যি ভালো থাকবো। টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনে আমাদের চাহিদা মেটাতে পারি, কিন্তু সেটা কদিন, সাময়িক, আজ আছে কাল নেই। আর নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আমরা অর্থের পেছনে কেন ছুটবো, এমনভাবে তৈরি করুন অর্থ আপনার পেছনে ছুটবে। সেটা যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। শুধু নিজের কর্মটা করে যান, ফলের আশা রাখবেন না। ঈশ্বর দেখছে, উনি সব ঠিক করে দেবেন। ভালো থাকার চেষ্টা করবেন। তো চলুন, আমি জানি না কেউ কোনোদিন এরকম ফলের ইটিং শো করেছে কিনা, কিন্তু আমি করি। আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে, তাই আমি করি। আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা দারুণ ফাটাফাটি, কি তাই তো? সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দিতে থাকবেন।